হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে তোমাদেরকে একটা বিগেস্ট আপডেট শেয়ার করব, যে আপডেটটা শুনে আমি কোথাও গিয়ে একটু শকড হয়ে গেছি। যে মেগাস্টার শাকিব খানের প্রিন্স, তোমাদেরকে আপডেট দিয়েছিলাম যে অমিতাভ বচ্চনের সাথে প্রিন্স টিম কথাবার্তা বলছে এবং তারা একটা ছবিও আপলোড করে। সেটা তো সোশ্যাল মিডিয়া গরম করে দেয় রীতিমতো। হঠাৎ একটা ব্লাস্টিং নিউজ, আমি তোমার এই খবরটা দেখিনি, ঠিক আছে, অনেকটা আগেই চলে এসেছে। এখন ঘড়ির কাঁটায় বাজে রাত 2:30। আমি যখন ভিডিওটা আপলোড করব সকালবেলাতে আপলোড করব, মানে এত রাতে আমি যখন ফোনে দেখি না, বুঝতে পারছি আমি অন্য রুমে এসে ভিডিওটা করছি। কারণ এত বড় আপডেট যদি তোমাদেরকে না দিই, কোথাও গিয়ে আমার মনের মধ্যে যে একটা আশা বা আনন্দ, সেটা কিন্তু কোথাও গিয়ে কমে যাবে। তাই মনে হলো আগে ঝট করে, মানে রাত 2:30 বাজলো, আমার মনে হয় ভিডিওটা তোমাদেরকে আগে দেওয়া দরকার। সকালবেলাতে আমি ভিডিওটা তখন ছাড়বো, আগে মনে হলো বানিয়ে রাখি। তাই জন্য এত রাত্রে আমি ভিডিওটা তৈরি করছি, রাত 2:30 বাজে অলরেডি। কিন্তু ভিডিও শুরু করার আগে তোমাদেরকে বলছি, চ্যানেলে নতুন হয়ে থাকলে আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করো। কারণ তোমাদের জন্য এত রাত্রিবেলাতে ভিডিওটা শ্যুট করছি আমি, তাই তার জন্য প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে অবশ্যই কিন্তু তোমাদের মতামতটা আমাকে জানিও। আপডেট, মেগাস্টার শাকিব খানের ছবি প্রিন্স, এই ছবিতে তোমাদেরকে জানিয়েছি অমিতাভ বচ্চন, প্রসেনজিৎ চ্যাটার্জি, এই দুজনের নাম তো থাকছেই। তার পাশাপাশি নান আদার দ্যান টাইগার শ্রফের যিনি বাবা অর্থাৎ জ্যাকি শ্রফকে এই ছবিতে নাকি দেখা যেতে পারে এবং প্রিন্স টিম অলরেডি অ্যাপ্রোচ করেছে জ্যাকি শ্রফের কাছে। আমি ফেসবুক অনেকক্ষণ খুলিনি, অনেকটা টাইম বাদ যখন ফেসবুকটা খুলছি, আমি রীতিমতো দেখছি ফেসবুক যখন সাফল করছি, স্ক্রল করছি, এই খবরে সোশ্যাল মিডিয়া ভরে গেছে। আমি জাস্ট খবরটা ঝট করে তোমাদেরকে একবার পড়ে শোনাই। বক্স অফিস নেক্সট নিউজ থেকে সবার আগে পোস্টটা দেখতে পাই, তাই জন্য আমি স্ক্রিনশটটা এখান থেকে তুলি। এক্সক্লুসিভ, শাকিব খানের প্রিন্স সিনেমায় দেখা যাবে বলিউডের নায়ক টাইগার শ্রফের বাবা জ্যাকি শ্রফকে। সোর্স আনন্দবাজার। অর্থাৎ আনন্দবাজার পত্রিকা থেকে খবর বেরিয়েছে, মেগাস্টার শাকিব খানের ছবি প্রিন্স ছবিতে মানে জ্যাকি শ্রফকে আমরা দেখতে পারবো। জ্যাকি শ্রফ মানে বুঝতে পারছো, একদিকে অমিতাভ বচ্চন, একদিকে জ্যাকি শ্রফ, একদিকে প্রসেনজিৎ চ্যাটার্জি, মানে এই ছবিটা কত বড় হতে চলেছে তোমরা কোনো আইডিয়া আছে? মানে আমরা বাংলাতে এরকম জিনিস কোনোদিন দেখিনি। এখান থেকেই তোমাদের মধ্যে একটা প্রশ্ন আসবেই, এত বড়ভাবে যে আমরা আশা করছি, এটা কি সম্ভব? সত্যি জ্যাকি শ্রফ কি এই ছবিটাতে থাকবে? আমি একটা কথাই তোমাদেরকে বলছি, যে ছবিতে কে প্রডিউসার বাদ দাও, কে ডিরেক্টর, কে আদার্স সবাইকে বাদ দাও, যে ছবিতে মেগাস্টার শাকিব খানের নাম আছে না, এই ছবিতে অসম্ভব জিনিসও হতে পারে। তাই অবাক হওয়া বা এগুলো কখনো সম্ভব না, এটা ভাবা কিন্তু খুবই ভুল। কারণ যে ছবিতে নাম রয়েছে মেগাস্টার শাকিব খানের, যে দুই বাংলাতে তার মতন ক্রেজ অন্য কারণ নেই মেগাস্টার শাকিব খানের মতো, তাহলে তোমরা কি করে ভাবছো যে তার সিনেমাতে পসিবল না? এবং অলরেডি মেগাস্টার শাকিব খানের ফ্যান ফলোয়িং সারা বিশ্বে রয়েছে, সারা পৃথিবীতে রয়েছে। তাই জন্য আজকে অস্ট্রেলিয়া, লন্ডন, কানাডা, ইউরোপ, এখানেও মেগাস্টার শাকিব খানের যখন সিনেমা আসে সেগুলো হাউসফুলের পর হাউসফুল যায়। ইংল্যান্ডে তুফান হাউসফুল দিয়েছে, বরবাদও প্রচুর জায়গাতে হাউসফুল দিয়েছে ওভারসিজ মার্কেটে, এবং বলিউডেও মেগাস্টার শাকিব খানের জনপ্রিয়তা তুঙ্গে। এই জন্য বলিউডের যারা ক্রিয়েটার রয়েছে তারাও হিন্দিতে মেগাস্টার শাকিব খানের গান হোক, পুরনো গান হোক বা নতুন কোনো আপডেট হোক, সেগুলো দেয়। কারণ ওনার ক্রেজ বুঝতে পারছো কতটা ভয়ঙ্কর লেভেলে আছে। আর জ্যাকি শ্রফ, তাকে আমার মতে মনে হয় ভিলেন হিসেবে হয়তো প্রিন্সে দেখা যেতেও পারে কোনো একটা ক্যারেক্টারে। দেখো জ্যাকি শ্রফ যদি ভিলেনের চরিত্র করে, ওটা ভাই কাঁপিয়ে দেবে। আর মেগাস্টার শাকিব খান, মানে এই ছবিটা দেখো, মেগাস্টার আস্তে আস্তে নিজের লেভেলটা কোথায় নিয়ে যাচ্ছে। আফটার প্রিয়তমা, তার হাত থেকে বেড়ালো একটা তুফানের পর সেটা স্কেল বাড়িয়ে এসছে বরবাদের পর এসছে তাণ্ডবের পর, মানে সব কিছুকে ছাপিয়ে গিয়ে, মানে প্রিয়তমা, দরদ, তুফান, তাণ্ডব, বরবাদ, মানে যাবতীয় যা আছে সব ছবিকে ব্রেক করে
প্রিন্স নেক্সট লেভেলে চলে গেছে, একটা ম্যাগনাম ওপাস ছবি যেটা বলে সেটা। কারণ এক ছবিতে অমিতাভ বচ্চনের নাম উঠে আসছে এবং অমিতাভ বচ্চনের সাথে প্রিন্স টিমকে আমরা ছবিও তুলতে দেখতে পাচ্ছি। জ্যাকি শ্রফের নাম খোদ আনন্দবাজার পত্রিকা, যেটা বিশাল বড় একটা পত্রিকা, তাদের তরফ থেকে জানানো হচ্ছে জ্যাকি শ্রফ থাকতে চলেছে। তাহলে এই ছবিটা যখন ঈদে আসবে, রোজার ঈদে, আমি বলবো অন্য কোনো ছবি ওই সময় জাস্ট উড়ে যেতে পারে, কিন্তু যদি ছবির কন্টেন্ট ভালো না হয় বাকি ছবিগুলোর, মানে কোনো ছবি যদি একটু কম কন্টেন্ট হয়, মানে কন্টেন্ট কোয়ালিটি যদি ভালো না হয় বলছি, বা রিভিউয়াররা যদি বাজে রিভিউ দেয়, ওই ছবিটা রীতিমতো ওয়াশ আউট হয়ে যেতে পারে। কারণ প্রিন্স রীতিমতো একটা ঝড় হয়ে আসছে, সাইক্লোন হয়ে কিন্তু নামছে, ঠিক আছে। প্রিন্স ছবির না এসেছে ফার্স্ট লুক পোস্টার, না টিজার, না ট্রেলার, না গান, কিন্তু এখনই প্রিন্স ছবির হাইপ আকাশ ছোঁয়া। মানে প্রিন্স ছবির এখনো কোনো একটা কন্টেন্টও আসেনি, জাস্ট একটা পোস্টার এসেছে, তবে সেটাকে আমরা প্রপার পোস্টার বলতে পারি না, একটা টাইটেল অ্যানাউন্সমেন্ট পোস্টার এসেছে। তাতে প্রিন্স ছবির হাইপ এইখানে রয়েছে, ইনফিনিটি লেভেলে প্রিন্সের হাইপ রয়েছে। যখন প্রপারলি টিজার আমরা দেখতে পারবো, পোস্টার দেখবো, গান দেখবো, ট্রেলার দেখবো, সব কিছু যখন আমরা দেখবো, এই ছবিটার হাইপ কোথায় যেতে চলেছে আর ভাবতে পারছো? মানে বরবাদকেও ব্রেক করে দিয়েছে কিন্তু অলরেডি প্রিন্স, আমরা এটা বলতে পারি। আর জ্যাকি শ্রফ এই ছবিতে যদি থাকে, আনন্দবাজারের কথা মতো এবং বিভিন্ন বড় বড় পোর্টাল থেকে যেরকম লেখা হচ্ছে, এই ছবি, আমি আবারও বলছি, 100 কোটি কালেকশন করা কেউ আটকাতে পারবে না। বাংলা থেকেই বাংলা ছবি প্রথমবার 100 কোটি বিজনেস করবে, এটুকু তোমরা লিখে রেখে দাও, অলরেডি লিখে রেখে দাও এটা। তো এটাই ছিল আজকের ভিডিও। তোমাদের এই আপডেটটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।